সবারে আসসালামু আলাইকুম। কাইট্রাল ট্রেডিশনে আবার স্বাগত। বৃহস্পতিবার আমার এরকম একটা পর্ব থাকার কথা ছিল। যেহেতু ঈদে যেতে পারি নাই, তো আমাদের এই যে শহীদদের বিনম্র শ্রদ্ধা এনারা সবাই আছে, সব সাহাবারের ছাত্র 10 জন শহীদ, একজন দিনদার শহীদ আছে। আজ ইজতেমা হয়তো যেত, চলে গেল আমাদের ছেড়ে। তাদের বিনম্র শ্রদ্ধা ভালোবাসার সাথে স্মরণ করতেছে। এখনকার আলোচনা অ্যাকচুয়ালি তারকাদের ধর্মপ্রীতি নিয়ে। তারকাদের ধর্মপ্রীতি, সবাই তারকারও মানুষ, এদের ধর্ম আছে। কেউ বেশি ধর্মভীরু, কেউ কম ধর্মভীরু। এর মধ্যে আমি দুঃখজনক হলো, আচ্ছা এখন পরে কথাটা বলি। প্রবীর মিত্র, যিনি হাসান ইমাম নাম নিয়ে মুসলমান হয়ে মারা গেছেন, তার জন্য মাগফিরাত। তো এবং সুন্নত তরিকা মারা গেছেন, সুন্নতের দাড়ি নিয়ে, এটা অবশ্যই সৌভাগ্যের বিষয়। তো উনি আসলে বিয়ের খাতিরে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। যাকে বিয়ে করছেন তিনি মুসলমান ছিলেন। তার সন্তানরা তাগাদা দেওয়ার পরেই হয়েছে। হ্যাঁ, তো আসলে একটা মুসলমান নারীর মাসালাই আছে, এখানে একটা মাসালাও বের হয়েছে প্রবীর মিত্র সাহেবের দ্বারা। সেটা হলো, একজন নন মুসলিম নারী, একজন মুসলিম নারী কখনো নন মুসলিম পুরুষকে বিয়ে করতে পারবে না। ইসলামে নারীকে তার স্বামীর আদেশ মেনে চলতে হয়। সে চলতে গেলে তাকে অবশ্যই ধর্মান্তরিত হতে হবে। এখন স্বামী যদি হিন্দু খ্রিস্টান যদি হয়, তাহলে সে যদি বলে যে এটা করো, সেটা কিন্তু করার বাধ্যকতা হয়ে যায় ওই ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে। এই জন্য মুসলমান হওয়ার পরেই হয়। যদিও এটা মানে না কি আমাদের রামেন্দ্র মজুমদারের স্ত্রী ফেরদৌসী মজুমদার। সে রামেন্দ্র মজুমদারের সাথে এইভাবেই করছে। ইসলামের দৃষ্টিতে সে সারা জীবন জিনা করে গেছে। এখন এটা ধর্মীয় কথা, এটা কোনো শিল্পীদের আঘাত দেওয়ার কথা না। যদিও ইসলাম ফোবিয়াও আছে রামেন্দ্র মজুমদাররা সবাই। যাই হোক, এইখানে এবার যে প্রবীর মিত্র সাহেবের স্ত্রী কিন্তু ভালো কাজ করছে, মুসলমান হয়ে প্রবীর মিত্রকে বিয়ে করছে, মুসলমান করায় আর কি। তো বন্ধুরা, রিসেন্টলি খুব আলোচনায় আছে তামিম মির্ধা, নাট্যাঙ্গনের একজন শিল্পী। মানে আমাদের এই শিল্পীরা যত ধর্মান্তরিত, মানে একটু ধার্মিক হয়েছে বা ধর্মান্তরিত হয়েছে, সব একটু কম বেশ বিতর্কিত আছে আর কি। এরও টুকটাক দুষ্টামি বিতর্ক, হ্যান্ডসাম আছে যথেষ্ট, 6 ফুটের উপর লম্বা। কোন এক বিয়েতে টুপি পরে নাইসা খুবই সমালোচনার মুখে পড়ছে। তো যাই হোক, আল্লাহ তারা হেদায়ত দিছে। হেদায়ত ছিল, মুসলমান তো ছিল, দিনদার হয়েছে। হেদায়তের বিভিন্ন স্তর আছে। তো আমি ওদেরকে শুভেচ্ছা। ইয়াংদের মধ্যে সবচেয়ে জুনিয়র মধ্যে উনি একটু দিনের দিকে বেশি আগে ঝুঁকছে। তো আজকে হলো তারকাদের ইসলাম প্রীতি বা ধর্মপ্রীতি আর কি। তামিদা অনেক বড় বড় স্টোরি করছে এবং আমাদের আর্জেন্টিনা করে তার গেল এখানে। তামিদাকে খুঁজে পাইছেন? তো এখনো দেখি নাই, ছোট করে দেখি। এই মাঝখানে বোধ নাকি এনে জাহের আলবে আছে, আর্জেন্টিনা ওর পেজ থেকে নেওয়া আছে। মিশুর সাথে আছে, আমাদের তাওসিফ মাহবুবের সাথে। তার দুইটা জিনিস আমার সাথে একটু বিশেষ মিলছিল। কাজী নজরুল ইসলাম আছে পেছনে, বঙ্গবন্ধুর এখনও খুঁজে পায়নি, হয়তো হাইট করছে, কারণ এখন বঙ্গবন্ধু আছে ঠেলার উপরে। তার বাবা সমর্থ, সুন্দর বাবাটা, খুবই দারুণ লাগতেছে। তো শুভেচ্ছা তামিদাকে। উনি মেন স্ট্রিমে আপনারা তাদের সব খবর শুনছেন। আমার তরফ থেকে তারকাদের ধর্মপ্রীতি শিরোনামে আজকের এই লাইভটা করতেছে। যেহেতু ইজতেমা চলতেছে, সেই সম্মানে সবাই মানুষ, সবারই দিন ধর্ম আছে, নাস্তিক নাই বলতে গেলে বাংলাদেশে সেরকম একটা। যদি মুসলমান এবং বিভিন্ন ধর্মের এর মধ্যে নাস্তিকতাবাদ দেখা যায়, এটা বড় দুঃখজনক। তো সবার আগে আমি প্রবীর মিত্র সাহেবের কিছু ভিডিও ক্লিপ এবং ঈদে আপনাদের সাথে করি। আজান হইতেছে, এখন দেখাতে পারবো না। তারপর ওনার কিছু ভিডিও ক্লিপ আছে, ইনশাল্লাহ যদি পরিবেশ অনুকূলে থাকে, কারণ নেটের ডিস্টার্ব আরও অনেক প্রবলেম হতে পারে। তো আজকে আলোচনায় আমি রাখতে চাচ্ছি প্রবীর মিত্র ওরফে হাসান ইমাম, তামিম মির্ধা, মিশা সওদাগর, শাবনাজ নাঈম, আনোয়ারা এবং শাবানা, জননন্দিত নায়িকা শাবানা। কিন্তু দুঃখজনক এরা খুবই বিতর্কিত। আচ্ছা, শাবানার একটু হালকা একটু টাচ দিয়ে দেখেন। বেগম রোকেয়ার পুরস্কার পেয়েছিল বেগম খালেদা জিয়ার হাতে। আমি সচরাচর খারাপটা আগে ধরি,
মানে মন্দ দিকটা আগে তুলে ধরি, কিন্তু আজকে যেহেতু একটা ভালো দিন, নামাজের টাইম, ইস্তেমার মধ্যে খুব একটা বেশি চিনি ছাড়া কম নাড়া দেবো আর কি। তো শাবানা আসলে একটু অকৃতজ্ঞতার কাজ করছেন, এটা আমি না বলেই পারি না ওনার ভীষণ ভক্ত হিসেবে। সেটা হলো দেখেন, বেগমকে পুরস্কার পাওয়ার পরে যখন হাসিনার হাতে পুরস্কারটা পাইল, আর হালকাদের খবর নেই, ঠিক আছে? এমন গুণ গাইলো হাসিনার, আমি সাক্ষাৎকারটা দেখছি, উনি আমাদের এই করেছেন, আর সাহিত্য, আমি কি সাহিত্যে পড়ছে কিনা জানি না, খুবই খারাপ লাগছে। কারণ উনি কি একা না হাসিনার নাকি নাকা, একা হাসিনা শিল্পী না। তো যাই হোক, অনেক ভালো ভালো কাজ আছে, সালমান শাহর সাথে কাজ আছে। সেলাই মেশিনের শাবানা দক্ষ, মানে একটা বিষয় আছে সেলাই মেশিনের, এগুলো ওয়াহিদ সাদিক তার হাজব্যান্ড, বিভিন্ন ইতে। তো তারও কিছু ক্লিপ শেয়ার হবো, থাকবে আজকের আলোচনায় মিশা সওদাগর, আমি আর মিশা সওদাগর বলি, সওদাগর বলি, খুব ভালোই লাগে, দিনের খুবই বয়ান করে। বাট ওই যে রিসেন্টলিও তত্ত্বাবধায়ক সরকারের খুব করছে, চান্স পাইলে যারা আছে তত্ত্বাবধায়ক সরকারের একটু লারে বেশি আর কি। তো এই হলো অবস্থা আমাদের দেশের, ধর্ম নিয়েও লাভ হলো না, কি কারা বুঝতেছে না। এখানে যারা দেখতেছেন সব আওয়ামীপন্থী, জায়েদ খান বিতর্কিত, অঞ্জনা চাকরি লাগছে বলবো না, পপি বিতর্কিত, মিশা সওদাগর, শাবানা সব লীগের, রজিনা সব লীগেরই। যাক, যা সমালোচনা করছি করে আর না করি, কেননা ইয়ের কাল তারা, যাই হোক, তারা ধর্মে এসেছে, তাদের কিছু ক্লিপ দেখি আপনার সাথে শেয়ার হই ফেসবুক থেকে। যারা আসছেন শুভেচ্ছা। তো প্রবীর মিত্র একটা ক্লিপ শেয়ার হই, উনি কেন ধর্ম একটা বিশেষ দিক থেকে অংশ বিশেষ সাক্ষাৎকার নেই। জানি আপনার ছেলেরা হলো মুসলমান, তো সেই হিসেবে মৃত্যুটা আপনি কেমন চান, কিভাবে চান? স্বাভাবিকভাবে চাই, এবং আমার সন্তানরা যেভাবে মনে করে তারাই সেভাবে করবে আমারটা। আচ্ছা আচ্ছা, তো আপনার কি একটু কষ্ট হয় না, বা আপনার কি কোনো ঘৃণা অথবা হিংসা হয় যে তারা মুসলমান, আমি অন্য ধর্মের? না না, মানুষ সবার বড়, মানুষ সত্য, তার উপরে কেউ নাই, মানুষ সবচেয়ে বড়। সন্তানরা তো কখনো চাইবে না যে আমার বাবা অথবা আমার মা আমাদের থেকে দূরে থাকবে, বিশেষ করে তারা যেহেতু মুসলমান, আমার বাবা কেন অন্য ধর্ম থাকবে। তো তাদের এই ইচ্ছাটা যদি করে থাকে, ইচ্ছাটা কি আপনাকে পূরণ করার কোনো ইচ্ছা আছে কিনা, যে না আমি তাদের সাথেই থাকি, তাদের মতোই, তাদের সঙ্গে থাকি, তাদের সঙ্গে তাদের কি বলতে আমি ধর্মের কথা বলছি আর কি, যে ধর্ম কনভার্ট করা। আমি ক্ষমা চেয়েছি, আপনার জানতে চাচ্ছি আর কি, যে মুসলমান হওয়ার বিষয়টা। আমি তো কনভার্ট হয়ে ওর মাকে বিয়ে করেছিলাম। তো শুনলেন, আসলে নারীরা একটা অমুসলিমকে বিয়ে করতে সমস্যা আছে, ধর্মগত অনেক বাধা আছে, অন্য ধর্ম পারলেও ইসলাম ধর্ম পারে না। আরো একজন আছে আনোয়ারা, আনোয়ারার বিষয়ে আনোয়ারা মান্নার, তার মেয়ে মুক্তি বর্তমানে চলচ্চিত্রে কি একজন সদস্য হয়েছে, তার মুখে একটু শুনি তার কথা। জি আলহামদুলিল্লাহ, আম্মা এখন আগের চাইতে অনেক ভালো আছেন। দুঃখের একটা বিষয় ছিল যে আম্মা যখন ব্রেন স্ট্রোক করলেন তখন উনি আমাকেও চিনতে পারতেন না। তা আমি সামনে গেলেও আমাকে বলতেন যে তুমি কে, তখন খুব কষ্ট লাগতো। তো আমি বলতাম যে আমি তোমার সেবার জন্য আছি, ঠিক আছে। আমার মান্না এমনি কিন্তু খুব শান্ত ছিল, যে কারোর সাথে খুব বেশি কথা বলা, ধন্যবাদ গল্প করা খুবই কম করতো, আমি এগুলো দেখতাম ওকে। কিন্তু সবার সাথে ভালো বিহেভ করতো, যতটুকু সে কথা বলতো সুন্দরভাবে কথা বলতো, বিহেভ ভালো ছিল। আর অভিনয় তো ভালোই ছিল, এটা তো সত্যি কথাই, এটা সবাই জানে। একটা জিনিস খেয়াল করতাম যে যখন সে মানে আমাদের খাবারের সময়, সে খাবারের সময় কিন্তু সবার দিকে খেয়াল করতো, যে সবাই খাচ্ছে কিনা, সবার খাওয়া দিয়েছে কিনা। আর এমনি খুব ভদ্র ছিল সে, খামাখাই যে পেঁচাল বলে না, ওই পেঁচাল বেশি পারতো না, একদম শান্ত ছিল, এটা ছিল ওর।
তো এটা আমি আরেকবারই করছি, সেটা এবার রিকন্টেন্টের প্রবলেম আছে, রিকন্টেন্টের লাগে আমার বন্ধ হয়ে গেছে। তো মেন স্ট্রিমে